সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যার কাছে তুমি নিজেকে বদলে ফেলতে চাইছো, একদিন সেই মানুষটাই তোমাকে বদলে অন্য কাউকে নিয়ে সম্পর্ক গড়ে তুলবে। কাউকে পাওয়ার জন্য নিজেকে কিছুটা পরিবর্তন করা যায়, কিন্তু পুরোপুরি বদলে ফেলাটা অন্যায়। কেউ যখন পুরোপুরি অন্যের মতো হয়ে যায়, তখন তার কাছে আর নতুন করে কিছুই পাবার থাকে না। আর যেখানে পাবার কিছু থাকে না, সেখানে মানুষের আকৃষ্টতাও কম। প্রিয় মানুষটার জন্য কিছুটা পরিবর্তন হওয়াতে দোষের কিছু নেই, বরং সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ কাউকে ভালোবাসে বলেই কিছুটা স্যাক্রিফাইস করে, তবে অতিরিক্ত স্যাক্রিফাইস, নিজেকে পুরোটা বদলে দেওয়াটা বড় বোকামি। তখন মানুষটার অস্তিত্ব বলে কিছুই থাকে না। তুমি যখন কারোর জন্য নিজেকে পুরোটা বদলে ফেলবে, তখন ওই মানুষটা নিজে থেকেই বলবে তুমি আর আগের মতো নেই। তখন তোমার কিছুই করার থাকবে না। তাই তুমি বদলে যাও ঠিকই, তবে কিছুটা আগের মতো থেকে যাও। কারণ মানুষ যতই নতুনত্ব খুঁজুক না কেন, তার মাঝে পূর্বের অস্তিত্ব খুঁজে বেড়ায়। কাউকে পাওয়ার জন্য যদি নিজেকে পুরোটাই বদলে ফেলতে হয়, তাহলে ওই মানুষটাকে না পাওয়াটাই ভালো। কারণ যে তোমার থাকবে, তার কাছে নিজেকে বদলে ফেলতে হবে না। তুমি যেমনই থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, সব সময় মানুষটা তোমার পাশেই থাকবে। নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে যদি তুমি কারোর সাথে থাকতে চাও, তাহলে ওই মানুষটার কাছে তোমার কোনো মূল্যই রইল না। কারণ তখন তোমার নিজের অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। তুমি অন্য কারো কাছে খেলনা পুতুল হয়ে গিয়েছ। পুতুলকে যেভাবে ইচ্ছে সেভাবে খেলানো যায়। মানুষ হয়ে কারো কাছে পুতুল হওয়াটা ভীষণ অন্যায়। জীবনে কেউ না কেউ একজন ঠিকই আসবে, যে তোমার মতো করেই তোমাকে চাইবে। তবুও কাউকে পাওয়ার জন্য নিজেকে পুরোটা বদলে ফেলো না। যার জন্য নিজেকে বদলাবে, কাল সেই চলে যাবে। কেউ ভালোবাসতে জানলে নিজেকে বদলানোর দরকার পড়ে না, এমনিতেই পাশে থাকা যায়।